রাতে বাইরে খাবার খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। গেটে আসতেই লক্ষ্য করলাম তালা ঝুলানো। এটা দেখেই রীতিমতো অবাক হয়ে তানবীরকে জিজ্ঞেস করে উঠলাম, দোস্ত গেটে তালা দেওয়া থাকলে কিভাবে রুমে যাব? রাত তো এখনো 10টা বাজে নাই, এর মধ্যে তারা গেটে তালা লাগিয়ে দিল। তানবীর বলল, এই বাড়িওয়ালার মেয়ে আরোহী ইচ্ছা করে রাত 9টার সময় গেটে তালা লাগিয়ে দেয়। মেয়েটা বদমেজাজি প্লাস মিচকা শয়তান। দোস্ত টেনশন করিস না, আঙ্কেলকে ফোন করে জানিয়ে দিচ্ছি। এই বলে তানভীর বাড়িওয়ালা আঙ্কেলের কাছে ফোন করে জানিয়ে দিল। কিছুক্ষণ পরে বাড়িওয়ালা আঙ্কেল গেটে এসে বিনয়ের সুরে বলতে লাগলো, বাবা তোমরা কিন্তু বিরক্ত হইও না প্লিজ। আরোহী মাঝে মধ্যেই গেটের তালা লাগিয়ে চাবি তার কাছে রেখে দেয়। আমি বললাম, আঙ্কেল আরোহী এসব কেন করে? আঙ্কেল বললেন, আরোহী চায় না এই বাসাতে কেউ ভাড়া থাকুক, তোমাদেরও বাসা ভাড়া দিতাম না, কিন্তু তানভীর আমার পূর্ব পরিচিত ছিল, যার দরুন তাকে আর না করতে পারিনি। আচ্ছা বাদ দাও এসব কথা, এই চাবিটা তোমাদের কাছেই রাখো। মাঝে মধ্যে আরোহী যদি তালা লাগিয়ে দেয় তো তার ডুপ্লিকেট চাবি এটা। আঙ্কেল এই বলে গেটের ওপাশ থেকে চাবিটা তানবীরের হাতে দিল। তারপর তিনি রুমে চলে গেলেন। অপরদিকে রিজিতা তানিশাকে বলল, তানিশা তোর ভাইয়ের খোঁজ কি এখনো পাসনি? তানিশা বলল, ও ছোট থেকেই একটু জেদি, যা বলে তাই করে। ও তোকে প্রপোজাল দিয়েছিল আর তুই তাকে রিজেক্ট করেছিলি। সেই দিন আমিও বাড়িতে গিয়ে এ বিষয়ে প্রচুর পরিমাণ জ্বালিয়েছি এবং মজা করে বলেছি, তোর এই খ্যাতমার্কা চেহারায় কোনো মেয়েই তোকে ভালোবাসবে না, বুঝলি? আগে নিজের গেট আপ ঠিক কর, তারপর কাউকে প্রপোজাল দিস। সে আমার প্রতি উত্তরে শুধু একটা কথাই বলেছিল, একদিন রিজিতাও আমাকে ভালোবাসবে, দেখে নিস। আর আমি যেটা বলি সেটা কিন্তু করে ছাড়ি, সেটা তুই ভালো করেই জানিস। সেদিন থেকে তোর পেছনে ও কাঁঠালের আঠার মতো 2টা বছর লেগে থাকলো, কিন্তু তুই তো কোনো রেসপন্স দিলি না। তাহলে একবার ভাব তার জিদটা কেমন। আর আমি যদি টেলিভিশনে সিরিয়াল দেখি, ও গিয়ে ক্রিকেট খেলা দেখবে, নয়তো মুভি দেখবে, তবুও আমাকে কিছু দেখতে দিবে না। টেবিলে খেতে বসলে আগে ওকে দিতে হবে, তারপর আমি খেতে পারবো। সব সময় এমন প্যারাই দিত। রিদিতা বিশ্বাস কর, মাঝে মধ্যে মনে হতো আমাদের বাসা থেকে ও চলে যাচ্ছে না কেন। চলে গেলে হয়তো একটু শান্তি পেতাম, কিন্তু ও এমন বিহেভ করতো যেন আমার আপন ভাই। তাছাড়া রনিও জানতো না যে ও এতিম। তোদের সেই ঘটনা ঘটে যাওয়ার পর আমি রেগেই সবকিছু বলছি, তুই আমাদের রক্তের কেউ না, অনেক জ্বালিয়েছিস, এবার আমাদের বাসা ছেড়ে যেদিকে খুশি সেদিকে চলে যা। ও সেটাই করলো, আমাদেরকে ছেড়ে চলে গেল ঠিকই, কিন্তু তার সব মেমোরিজ গুলো আমাদেরকে এখন এমন কষ্ট দিচ্ছে, সেটা তোকে বলে বোঝাতে পারবো না। এই বলে তানিশা চোখের পানি মুছে নিল। তানিশার কথা শুনে রিদিতার যেন হৃদয়ে রক্তক্ষরণ হতে লাগলো। তার জন্যই তো সব ঘটনা ঘটেছে, এসব ভেবে রিদিতা নিজের মধ্যেই অনুতপ্ত হচ্ছে। তারপর নিজেকে সামলে নিয়ে বলতে লাগলো, তাহলে কি তোর ভাই গ্রামে আর আসবে না? তানিশা বলল, আমার মনে হয় না যে ও আমাদের গ্রামে আসবে। রিদিতা কথাটা শোনা মাত্রই যেন তার সব আশা নিমিষেই শেষ হয়ে গেল। রিদিতা মনে মনে তাকে নিয়ে ভালোবাসার বীজ বপন করেছিল ঠিকই, কিন্তু তানিশার কথাতে সেটা নিমিষেই ভেঙে চুরমার হয়ে গেল। তারপরও কেন জানি তার অপেক্ষায় থাকবে রিদিতা মনে মনে সিদ্ধান্তে উপনীত হলো। এভাবে তাদের দিন কাটতে লাগলো। কথায় আছে না, দাঁত থাকলে কেউ দাঁতের মূল্য বোঝে না, তেমনি রনি চলে যাওয়াতে রিদিতার ভালোবাসা একটু বেশি বেড়ে চলেছে। একদিন হুট করেই